গুড ইভিনিং। তোমরা যারা ডব্লিউবিসিএস বা অন্য কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের উদ্দেশ্যে বলি, কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো কম্পিটিটিভ এক্সামের একটা বড় পার্ট। অন্তত 20 থেকে 25টা কোয়েশ্চেন আসে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সকে কী করে পড়বে, এটা একটা বড় ইস্যু। কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে পড়ার একটা মন্ত্র হচ্ছে রেগুলারিটি। রেগুলারলি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সকে পড়তে হবে। এই কথাটা মাথায় রেখে গ্রেট বাস্কেট কেরিয়ারের পক্ষ থেকে আমরা জিকে এক্সপ্রেস রোজ আপলোড করছি। তাতে আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটাকে রোজকার কারেন্ট অ্যাফেয়ার্সকে তোমাদের কাছে তুলে ধরছি। এই রোজকার কারেন্ট অ্যাফেয়ার্সকে যে পয়েন্টগুলো বেশি ইম্পর্ট্যান্ট এবং এমসিকিউতে যে পয়েন্টগুলোকে বেশি লাগবে সেগুলোকে হাইলাইট করেই আমাদের এই প্রেজেন্টেশন। তোমাদের যদি উপকারে লাগে তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করো, শেষ অবধি দেখো, কিন্তু তা না হলে তো অনেকগুলো নিউজ মিস করে যাবে এবং সবাইকে শেয়ারও করো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের কী কী নিউজ আছে। আজকের নিউজের প্রথমেই আমি যে নিউজটার কথা বলছি সেটা হচ্ছে অস্ট্রেলোপিথেকাস। এটা একটা এক্সটিংক্ট প্রাইমেট। রিসার্চাররা দেখেছেন যে অ্যানথ্রোপোলজিস্টরা তারা রিসার্চ করে দেখেছেন যে এই অস্ট্রেলোপিথেকাস হচ্ছে হিউম্যান বিইংয়ের সবচেয়ে ক্লোজ রিলেটিভ। এই অস্ট্রেলোপিথেকাসের ফসিল কোথায় পাওয়া যায়? পাওয়া গেছে সাউথ আফ্রিকাতে। এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো একটু নোট ডাউন করতে হবে। সেটা হচ্ছে সাউথ আফ্রিকা। এই কোন দেশে পাওয়া গেছে? না, সাউথ আফ্রিকাতে। ওর যেটা সবচেয়ে পপুলার ফসিল তার নাম হচ্ছে লুসি। পরের খবরে চলে যাই। না, আজকে 19শে আগস্ট ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে অবজার্ভ করা হচ্ছে। ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে কেন অবজার্ভ করা হয়? অবজার্ভ করা হয় যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে কাজ করতে গিয়ে যেসব মানুষেরা ইনজিউর্ড হয়েছে বা মারা গেছেন তাদের কমেমোরেট করবার জন্য ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে অবজার্ভ করা হয়। তাহলে ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে কবে? না, 19 আগস্ট। আর 2025-এ এর স্লোগান হচ্ছে অ্যাক্ট ফর হিউম্যানিটি। তৃতীয় খবর হচ্ছে যে ডে জিও ট্রান্সফার ডে। ডে জিও ট্রান্সফার ডে অবজার্ভ করা হলো 16 আগস্ট। এটা কি না, আমরা জানি পন্ডিচেরিতে একটা ফ্রেঞ্চদের একটা উপনিবেশ ছিল। 16 আগস্ট 1962 এই ফ্রেঞ্চ উপনিবেশ এদের থেকে অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আসে। সেই জন্য 16 আগস্টকে ডি জিও ট্রান্সফার ডে হিসেবে পালন করা হয়। এটা কোন শহরের সঙ্গে রিলেটেড? পুদুচ্চেরি। পরের খবর স্বনিধি যোজনা। স্বনিধি স্পেলিংটা হচ্ছে SVANIDHI। পুরো কথাটা কি? স্ট্রিট ভেন্ডার আত্মনির্ভর নিধি যোজনা। 2020-তে যখন কোভিড চলছে, কোভিডের পরে 1 জুন 2020 থেকে এই যোজনাটা চালু করা হয়েছে। কোয়েশ্চেনটা কি আসবে এখানে? না, এটা কবে চালু হয়েছে তার উত্তর হচ্ছে 1 জুন 2020। কাদের জন্য? স্ট্রিট ভেন্ডারদের জন্য। কি দেয়া হয় না, 10,000 টাকা ক্যাপিটাল ওয়ান টাইম দেয়া হচ্ছে। ওরা 1 বছর ধরে মান্থলি ইনস্টলমেন্টে এটা শোধ করতে পারবে। আর এটা কোন ডিপার্টমেন্ট দিচ্ছে? মিনিস্ট্রি অফ আরবান অ্যাফেয়ার্স এরা দিচ্ছে। আচ্ছা, বিকশিত ভারত রোজগার যোজনা। এইটা 15 আগস্ট আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এটা ঘোষণা করেছেন। এই বিকশিত ভারত রোজগার যোজনাটা কি না, এটা হচ্ছে যে এটা দেবে হচ্ছে ইপিএফও থেকে। আচ্ছা, এই যে ইপিএফও এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, এখানে কি হয় না, এমপ্লয়িরা যখন এমপ্লয়েড হয় তখন সেখানে তাদের প্রভিডেন্ট ফান্ডের জন্য একটা প্রিমিয়াম দিতে হয়। এখানে যদি একজন এমপ্লয়ি একটা এমপ্লয়ারের কাছে 1 বছর কাজ করে তাহলে 6th মান্থ আর 12th মান্থে ওদের যে প্রিমিয়ামটা দিতে হবে সেইটা 1 বছরের প্রিমিয়াম আপ টু 15,000 টাকা। এটা ওদের 6 মান্থস আর 12 মান্থসে দুটো ইনস্টলমেন্টে দেয়া হবে। এটা গেল পার্ট এ।
আর পার্ট বি কোনটা? পার্ট বি হচ্ছে এমপ্লয়ারও একটা এখান থেকে ইনসেন্টিভ পাবে। সেটা কি ইনসেন্টিভ? না, যদি 6 মাস সে কোনো এমপ্লয়িকে রাখে তাহলে পার এমপ্লয়ি সে 6,000 টাকা করে মাসে পাবে 2 বছরের জন্য, এবং ইট মে বি এক্সটেন্ডেড আপ ইন্টু থার্ড অ্যান্ড ফোর্থ ইয়ার অলসো। এর পরের খবরে চলে যাই। না, গতকাল আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পশ্রী যোজনা ঘোষণা করেছেন। শিল্পশ্রী কাদের জন্য করা হয়েছে? না, মাইগ্রেটেড লেবারদের জন্য। ঠিক আছে, মাইগ্রেটেড ওয়ার্কার্স, যারা অন্য রাজ্য থেকে কাজ হারিয়ে আমাদের রাজ্যে ফিরে আসছে তাদের জন্য কি করা হবে? এককালীন 5,000 টাকা দেওয়া হবে, আর তারপরে মাসে মাসে 5,000 টাকা যতদিন না নতুন চাকরি বা নতুন কাজ পাচ্ছে, অথবা 1 বছর, হুইচ এভার ইজ আর্লিয়ার। এই যোজনাটার নাম কি? শিল্পশ্রী। এরপর দেখে নিয়ে পরের খবর। পরের খবর হচ্ছে এই যে 15 অগস্ট মোদিজি আরেকটা ঘোষণা করেছেন। সেটা কি ঘোষণা করেছেন? না, সেটা হচ্ছে মিশন সুদর্শন চক্র। আমরা জানি কৃষ্ণের সুদর্শন চক্র কি করে, তা এইটা কিন্তু কাজটা একটু আলাদা। কিরকম আলাদা? না, এটা হচ্ছে একটা মাল্টি লেয়ার্ড ডিফেন্স শিল্ড। এই ডিফেন্স শিল্ডটার নাম দেয়া হয়েছে সুদর্শন চক্র। এটা কোথায় ইনস্টল করা হবে? না, আপাতত মিলিটারি পোস্টে, পরে 2035 সালের মধ্যে এটা কিন্তু সিভিল বিল্ডিংসেও থাকবে। কি করবে এটা? না, এয়ার অ্যান্ড ল্যান্ড মিসাইল উৎক্ষেপণ করা হচ্ছে কিনা বা তাদের প্রেজেন্সটাকে এরা ডিটেক্ট করবে এবং তার জন্য সিগন্যাল পাঠাবে। এটা একটা রেডার সিস্টেমের মতন কাজ করবে, কিন্তু এটা একটা শিল্ড, এটা কিন্তু মিসাইল নয়, এটা একটা শিল্ড। ওকে। মৌলি হচ্ছে এমন একটা প্রজেক্ট যেটা নিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, মানে FSSAI। তারা এই উদ্যোগটা নিয়েছে মুম্বাইতে। কোন রাজ্যে কোন শহরে নিয়েছে? মুম্বাইতে। এটা হচ্ছে স্ট্রিট ফুড ভেন্ডার্স বা স্ট্রিট ফুড হাব, শুধু মহিলা পরিচালিত। তাহলে কোয়েশ্চেনটা যদি এরকম আসে যে মহিলা পরিচালিত প্রথম স্ট্রিট ফুড হাব কোন রাজ্যে হলো? মহারাষ্ট্র। কোন শহর? মুম্বাই। আর এই প্রজেক্টটার নাম কি? মৌলি। কে করলো? না, FSSAI। এরপরে আরেকটা খবর, সেটা হচ্ছে SBI এর ইকোনমিক রিসার্চ উইং বা ইকোনমিক রিসার্চ ডিপার্টমেন্ট, তারা একটা খবর প্রকাশ করেছে যে মহারাষ্ট্র এই বছর এখনো অবধি মহারাষ্ট্রের সবচেয়ে বেশি UPI পেমেন্ট হয়েছে। UPI এর ফুল ফর্মটা কি? তাহলে আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পড়তে আমাদের একটু নিজেকে এক্সটেন্ড করতে হবে, কেননা এখান থেকে অনেক প্রশ্ন বেরোতে পারে। যেমন UPI ফুল ফর্ম কি? UPI এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। তাহলে UPI আমরা কি কি ইউজ করি? ফোনপে ইউজ করি, জিপে ইউজ করি, ভারত পে ইউজ করি, পেটিএম ইউজ করি। তাহলে এই সমস্ত মিলিয়ে মহারাষ্ট্র হচ্ছে সবচেয়ে বেশি এই UPIটা ইউজ করেছে। এবার একটা সায়েন্সের খবর। কেরালাতে রিসেন্টলি দেখা গেছে একটা ব্রেন ইটিং অ্যামিবা, তার নামটা হচ্ছে নিগ্লেরিয়া ফাউলরি। এটা কি তৈরি করছে? কি রোগ তৈরি করছে? না, অ্যামিবিক মেনিনজোএনসেফালাইটিস। এটা কিন্তু মানে এটা হচ্ছে ব্রেন ইনফেকশন, ভীষণ ফেটাল, এবং নর্মাল এনসেফালাইটিসের থেকেও এটা ফেটাল বেশি। এইটা কোথায় পাওয়া যাচ্ছে? এই অ্যামিবাটা, এটা একটা প্রোটোজোয়া থেকে হচ্ছে। তাহলে কোয়েশ্চেনগুলো কি কি হবে? না, এটা একটা প্রোটোজোয়া, অ্যামিবা মানে প্রোটোজোয়া। আর কোথায় পাওয়া যাচ্ছে? ওয়ার্ম সয়েল, ওয়ার্ম ফ্রেশ ওয়াটার, সুইমিং পুল ইত্যাদি। কোথা থেকে এটা অ্যাটাক করছে? নস্ট্রিল দিয়ে। আচ্ছা, এটা কোন রাজ্যে প্রথম ধরা পড়লো? না, কেরালাতে। আচ্ছা, তাহলে এই অ্যামিবাটার নাম কি? না, ওই যে বললাম নিগ্লেরিয়া ফাউলরি। আচ্ছা,
লাস্ট খবর আজকে, সেটা হচ্ছে একটা স্পোর্টসের খবর। গিরিশ গুপ্ত মাত্র 17 বছর বয়সে 10 মিটার এয়ার পিস্তল ইউথ কম্পিটিশন, যেটা কাজাকস্তানে হচ্ছে, এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ কাজাকস্তানের শিমকেন্টে হচ্ছে, সেইখানে গোল্ড জিতেছে গিরিশ গুপ্তা মাত্র 17 বছর বয়সে। হারালো কাকে? আরেকজন ইন্ডিয়ান, সে সিলভার জিতল 14 বছর বয়সী দেব প্রতাপকে। তো এই ছিল আজকের আমাদের নিউজ। এই নিউজ আমরা আমাদের অনেক অনেক এক্সটেন্সিভলি পড়তে হবে, অনেক ইলাবোরেটলি পড়তে হবে। সেটা এই ভিডিওতে তো সম্ভব না, তাই জন্য ক্লাসরুমে সম্ভব। আমাদের ক্লাসরুম কোচিংটা শিয়ালদার জগৎ সিনেমার কাছে, শিয়ালদা স্টেশন থেকে মাত্র 3 মিনিটের হাঁটা পথ। সেখানে আমাদের ক্লাসরুম কোচিং চলছে। কন্ট্যাক্ট নম্বর দেওয়া রইল, অবশ্যই যোগাযোগ করো। আর আমরা সমস্ত রকম কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি করে দিতে পারবো। গ্রেট বাস্কেটের কেরিয়ারের পক্ষ থেকে আমি পম্পা সুর। আজ এই পর্যন্তই। গুড নাইট।